নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো, সবাই পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, কেউ শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, লাইক করছো, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, নতুন পুরনো সবাইকে। জেলার রিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটাই নিয়ে, জোর করে কিছু ফিট করো না। কেউ না কেউ তো নতুন দেখো, তার জন্য রোজ কথাটা বলতে হয় যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। দ্বিতীয়ত, যতটা নিজের সাথে মিলবে, নিজেদের সিচুয়েশনের সঙ্গে মিলবে ততটাই নিয়েও, জোর করে কিচ্ছু ফিট করো না। যতটা পারবে নিজেদের এনার্জির সঙ্গে যতটুকু মিলবে সেটা নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কারণ না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো চলো, আজকে আমার প্রশ্ন হচ্ছে, সকাল সকাল কে তোমাদের মন থেকে তোমাদের কথা কে চিন্তা করছে, আর সে কি চিন্তা করছে? সকাল সকাল তোমাদের কথা কে চিন্তা করছে এটা থেকে দেখে নেবো, কি চিন্তা করছে এটা থেকে দেখে নেবো। একটা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নেবো, আর কিছু চার্ম নেবো। চলো আগে দেখে নেবো, সকাল সকাল তোমাদের কথা কে চিন্তা করছে, সে পুরনো না নতুন, সেটাও সব চলে আসবে। এই ডেকটা নতুন নিয়েছি, এই ডেকটার এনার্জিটাও ভীষণ ভালো। তো দেখবো এখান থেকে নতুন নতুন আর কি তোমাদের জন্য মেসেজ আসে। দেখে নেবো যে যে তোমাদের কথা চিন্তা করছে সকাল সকাল, সে কি চিন্তা করছে সেটা এখান থেকে 5টা কার্ড নিয়ে দেখে নেবো। চলো দেখে নি আগে যে কে চিন্তা করছে, তারপর নয় দেখে নেবো কি চিন্তা করছে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। কে চিন্তা করছে সকাল সকাল তোমাদের কথা, কে চিন্তা করছে? যারা কিছু জানতে চাইছো, বলছি দিদি এটা কি করবো, বা দিদি এটা কি করলে ভালো হবে, তাদেরকে বলবো যে স্পেসিফিক যখন কিছু জানতে চাইবে, তখন তোমরা যেখানে বিশ্বাস করো সেখান থেকে যদি পারো একটা পার্সোনাল রিডিং নিয়ে নাও। তাহলে কি হবে, তোমরা একদম সঠিকটা জানতে পেরে ডিসিশনটা নিতে পারবে। এটা একটা সার্বিক ভাবে দুটো করে রিডিং দেওয়া হয়, যে তোমরা কিছু না কিছু গাইডেন্স এখান থেকে পাবে, কিছু না কিছু ভাইব্রেশন এখান থেকে বুঝতে পারবে, নিশ্চয়ই পারবে। কিন্তু যখনই জানবে যে একটা তোমার বিশেষ কোনো প্রশ্ন আছে জানতে হচ্ছে, তখন তো তোমাদের ডিটেলসটা দিয়ে, যেখানে পার্সোনাল রিডিং করে বা তোমরা চার্টও কোনো জায়গা থেকে দেখাতে পারো, যেরকম তোমরা যেটা তোমরা বিশ্বাসী, সেখান থেকে তোমরা একটু প্লিজ জেনে নাও, তাহলে তোমরা অ্যাকুরেট জানতে পারবে, সঠিক ডিসিশনটা নিতে পারবে। কেন, কোনোভাবে আমি চাই না যে আমি হ্যাঁ বা না একটা কথা যে কোনো উত্তর দিয়ে দেবো তোমাদের, আর তোমরা কোনোভাবে মিসগাইড হও, একদমই না। ওই জন্য বলে দিলাম। আর একজন লিখেছো যে দিদি একটু জব নিয়ে, কেরিয়ার নিয়ে করো। হ্যাঁ, এটা আমারও খুব ইচ্ছে, আমি পড়েও ছিলাম প্রথমের দিকে, কিন্তু দেখলাম যে কেউ মানে তোমরা দেখো না, তো তাই জন্য রিডিংটা বন্ধ করে দিয়েছি। তবে তোমরা যদি বলো তাহলে নিশ্চয়ই আমি সপ্তাহে একটা করে অন্তত আনবো, পড়াশোনা নিয়ে বা কেরিয়ার নিয়ে, এছাড়া সার্বিকভাবে সবকিছু নিয়ে যদি তোমরা চাও, তো আমি নিশ্চয়ই সপ্তাহে একটা করে রিডিং তোমাদের জন্য দেবো। কেন, তোমরা যদি দেখো আমারও ভালো লাগবে, রিডিং তো তোমাদের জন্যই করা। তো নিশ্চয়ই আমি চেষ্টা করবো সপ্তাহে একটা করে এরকম রিডিং আনার। সকাল সকাল কে ভাবছে তোমাদের কথা, আর কি ভাবছে? যারা অপেক্ষা করো, যারা এত সুন্দর সুন্দর ভাবে লেখো, যারা আমাকে প্রতিটা মুহূর্তে এনার্জি দিচ্ছ, সত্যি মন থেকে তোমাদের সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। কেননা তোমরা নিজেদের সব কাজের দরকারি সময় থেকে বের করেও দেখছো। সাফল একটু করে নিতে হয় এনার্জির সঙ্গে যুক্ত হওয়ার জন্য, তো চলো সাফল করতে করতে কথা হয়ে গেল, আর কথা হতে হতে সাফল হয়ে গেল। এবার দেখে নেবো যে কে সকাল সকাল চিন্তা করছে তোমাদের কথা। একটা কথা একটু বলছি, দুটো তিনটে দিন আমি একটা দেখছি যে তোমাদের সম্পর্কের মধ্যে একটু থার্ড পার্টি আছে, ঠিক আছে? তো সেখান থেকে বলবো, দেখো কার্মিক রিলেশনের সঙ্গে তোমরা হয়তো একটু কানেক্টেড আছো। সেখানে মন থেকে যুক্ত না থাকলেও হয়তো কিছু কর্মক্রিয়া করার জন্য বা কিছু না কিছু জন্য তোমরা সেখানে যুক্ত হয়ে আছো।
মন তোমাদের একে অপরের সঙ্গে যুক্ত। সকাল সকাল যে তোমার কথা চিন্তা করছে সে তোমার সঙ্গে মন থেকে যুক্ত, ঠিক আছে? সম্পর্কের নাম যাই হোক না কেন, মন থেকে সে তোমার সঙ্গে যুক্ত। কোথাও একটা তোমাদের গন্তব্যটা এক, তোমরা একটা দিকে যাচ্ছ, সেখানে উদিত সূর্য আছে মানে ভালো কিছু আছে, সবকিছু ঠিক আছে। কিন্তু একটা কিছু কার্মিকের সঙ্গে তার একটা কোনো রকম কার্মিক একটা রিলেশনশিপ সে আছে, সেটা যেটা খুব সুখময় বা ভীষণ ভালো এরকম কিছু বলছি না, কিন্তু সেটা তার সঙ্গে কানেক্টেড আছে। তো সেখান থেকে সে হয়তো বা ডিস্টার্ব আছে, কিন্তু যেহেতু কর্ম ক্লিয়ার হয়নি, তাই জন্য সে সেই সম্পর্কের সঙ্গে একটা কানেকশন মানে কানেক্টেড আছে, জোর করেই ধরে নাও আছে। কারণ এখানে আমি যে ভাইব্রেশনটা পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে কেউ আছে তোমরা ভীষণভাবে সোল কানেক্টেড, তোমাদের একটা কানেকশন আছে, যে কানেকশনটা একান্তই তোমাদের ব্যক্তিগত, তোমাদের গন্তব্য এক, তোমরা হয়তো সেদিকে এগোচ্ছ। কিন্তু এখানে কারোর তরফ থেকে একটা কিছু না কিছু সিচুয়েশন হয়ে আছে, যেটা কার্মিক বলা যায়, ঠিক আছে? সেটা কোনো ব্যাড কার্মিকও বলা যায়, কেননা কার্মিক তো সবই আমাদের কর্ম দিয়ে আমরা টুইন ফ্লেম পাচ্ছি, কর্ম দিয়ে আমরা সোলমেট পাচ্ছি, কর্ম দিয়ে আবার সেরকম কার্মিকও পাচ্ছি যে কার্মিক জীবনকে একদম অতিষ্ঠ করে রেখে দেয়। তো এরকম কোনো হয়তো কেউ আছে, সবার সঙ্গে নাও হতে পারে, কোনো স্পেসিফিক মেসেজও হতে পারে কারোর না কারোর জন্য, কিন্তু কেউ আছো, ঠিক আছে, যারা চাইছো সম্পর্কটাকে নিয়ে এগোতে, সবকিছু ঠিক করতে, কিন্তু কোথাও একটা কার্মিক পার্টনার ভীষণভাবে এখানে একটা বাধা সৃষ্টি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে তোমরা যেটা চাইছো সেটা হচ্ছে যে নিজেদের কর্মগুলোকে রিলিজ করতে করতে তোমরা এগোতে চাইছো, এবং সেটা করতেই হয়। কর্ম না ক্লিয়ার করে আমাদের এক মুহূর্ত কোথাও যাওয়ার উপায় নেই বা যাওয়ার জায়গাও নেই, যেতে পারিও না আমরা। যে কর্ম আমরা করতেছি সেটা আমাদের করতেই হবে। সেখান থেকে তোমরা এখানে কেউ এমন একটা রিলেশনের সঙ্গে আছে যেটা তোমরা হয়তো খুশি নয়, কিন্তু সেখানে বাধ্যতাই আছে। এটা কার এনার্জি পিক করছে তা তো জানি না, তবে যারা দেখছে তাদের মধ্যে হয়তো এরকম কিছু পার্সেন্টেজ আছে যাদের এনার্জি আমি পিক করছি। এখানে দেখো, সব থেকে বড় কথা হচ্ছে যে তোমার কথা চিন্তা করছে, সে এই মুহূর্তটাকে চাইছে যেন আরো ভালো কিছু হয় তোমাদের মধ্যে। কারণ সে প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সঙ্গে বাঁচতে চায় বলতে পারো, আবার প্রত্যেকটা মুহূর্তে সে কিছু পজিটিভিটিও চায় বলতে পারো। ভীষণভাবে সে চায় তোমাদের মধ্যে সবকিছু ভালো হোক। এখানে তোমাদের কোনো একটা ভালো পুরনো সম্পর্ক, যার কথা তোমার পার্টনার তোমার কথা যে তোমার চিন্তা করছে, সে কিন্তু তোমার সঙ্গে একটা কোনো ভালো কানেকশন ফিল করে, যে কানেকশনটা সে অন্য কোথাও গিয়ে ফিল করতে পারে না, এবং তোমার সঙ্গে কাটানো তার মুহূর্তগুলো তার কাছে কিন্তু দামি। তো এই কার্ড এটাই বলছে যে তোমার কথা চিন্তা করছে, সে নতুন কেউ নয়। কিন্তু এখানে একটা কথাও বলবো, যে যেই চিন্তা করছে না কেন তার চিন্তাধারাটা কিন্তু পজিটিভ, মানে সে চিন্তা করছে যে কি কি ভালো সময় তোমরা কাটিয়েছো, বা আগামীকাল, সরি আগামীকাল না, আগামী দিনগুলো তোমরা আরো কি করে ভালো সময় কাটাতে পারবে। তো এরকম কিছু চিন্তাধারা নিয়ে সে এগোচ্ছে, বা সকাল থেকে সেই জন্য সকালে তোমার কথা ভাবে, সে এরম ধরনের কিছু ভাবছে যে কি কি এফোর্ট দেওয়া যাবে বা কি কি করা যাবে, যাতে তোমাদের সম্পর্কটা একটু করে ভালোর দিকে যাবে, এবং তোমাদের যে মেমোরি গুলো আছে সেগুলো যেমন সুন্দর ছিল, সেরকম মেমোরি আরো কিছু ক্রিয়েট করতে পারবে তোমরা। এছাড়া প্রত্যেকটা সে মোমেন্টও সে তোমাদের তোমাদের সাথে কাটাতে চায়, ঠিক আছে? তোমার সঙ্গে কাটানো তার প্রত্যেকটা মোমেন্ট ভীষণ দামি। এটা তোমার এনার্জিও হতে পারে, তারও হতে পারে, তোমার দুজনেরও হতে পারে। আচ্ছা, ম্যানিফেস্টেশন চলছে, কেউ হয়তো তোমরা ম্যানিফেস্টেশন করছো, যারা খুব মন থেকে চাইছো, দেখো ওখানে কেউ হয়তো প্রসেস মেনে করছে, যে তোমার কথা চিন্তা করছে সে তোমাকে ম্যানিফেস্ট করছে। দুটো ভাবে হচ্ছে, একটা হচ্ছে কেউ প্রসেস মেনে করছে, দ্বিতীয়ত হচ্ছে সে এতটাই পজিটিভ ভাবে চাইছে সেটা হচ্ছে। কারণ ম্যানিফেস্টেশনের ফার্স্ট রুলসই হচ্ছে যে তোমার কোনো কিছু অবিশ্বাসকে এখানে গ্রাহ্য করা হবে না বা আনা যাবে না মনে, যখনই আনা হবে তখনই তুমি দুপা পেছিয়ে গেলে।
যতটা এগিয়েছিলে ঠিক ততটাই পেছলে এবং একই জায়গায় দাঁড়িয়ে। তো ম্যানিফেস্টেশন ফার্স্ট কাজ হচ্ছে যে তোমার যে প্রসেসটা চলছে, ট্রাস্ট ইউর প্রসেস, ঠিক আছে? তুমি যে প্রসেসে আছো তুমি সেটাকে আগে বিশ্বাস করতে শুরু করো যে আমি যেটা করছি সেটা ঠিক করছি, আমি যে এফোর্টটা দিচ্ছি একদম ঠিক ঠিক দিচ্ছি। তুমি যেটা চাইছো সেটাকে এরম ভাবে ভাবতে হবে যে সেটা হয়ে গেছে, তবেই গিয়ে ম্যানিফেস্টেশন কাজ করে। যেখানেই প্রশ্ন থাকে, যদি না হয় কি করে হবে, তো এরকম তো আমি কিছু দেখতে পাচ্ছি না, তো জানবে তত তুমি এক ধাপ করে পেছোচ্ছ। তাই জন্য অনেকে ম্যানিফেস্টেশন কাজ করে, অনেকেই কাজ করে না। এটাই হচ্ছে কারণ, কেন পদ্ধতি যখন একটা, একই যখন ওষুধ খেয়ে একজন সারছে একজন সারছে না, তো তখন জানতে হবে তার মধ্যে কিছু সমস্যা আছে, নয় শারীরিক সমস্যাটা আলাদা বা কিছু না কিছু সমস্যা আছে। যে সেরকম এখানেও ম্যানিফেস্টেশনের প্রসেস সবই এক, তোমরা হয়তো ফলো করছো, দেখছো কারোর হচ্ছে কারোর হচ্ছে না। এই হচ্ছে না যাদের, তাদের বেশিরভাগই হচ্ছে মনে মনে কন্টিনিউ চলতে থাকে, যদি না হয় কি করি বা হবে, কোনো সম্ভব তো নয়। আর যাদের হয় তারা কিন্তু পুরোপুরি ডিভাইনের উপর ছেড়ে দেয় বা এঞ্জেল হোক ঈশ্বরের উপর ছেড়ে দেয় যে আমি যখন বলে দিয়েছি এটা তো হয়ে গেছে, এরকম ভাবতে হবে। এটা হচ্ছে রুলস অ্যাকচুয়ালি, আমি সেটাই তোমাদের বোঝালাম যে যে প্রসেসের মধ্যে আছে সেটার উপর ট্রাস্ট করো, ঠিক আছে? সেটা দেখবে ঠিক আস্তে আস্তে হতে শুরু করেছে। তার জন্য একটু সময় দিতে হবে, কেননা কার কতটা গভীর তোমাদের সমস্যা আছে সেটার উপরও ডিপেন্ড করে। হ্যাঁ, তবে এখানে তোমাদের সম্পর্কের মধ্যে অনেক আলো আছে, মানে অনেক আশা আছে। দ্বিতীয়ত তোমাদের সম্পর্কটা খুব ভালোভাবে এগোচ্ছে, স্টেপ বাই স্টেপ এগোচ্ছে, বেবি স্টেপে এগোচ্ছে, কিন্তু এগোচ্ছে। আর তোমাদের যেটা এগোচ্ছে দেখে তোমাদের একটা ভালো দিকেই কিছু যাচ্ছে। তো এই তিনটে কার্ড দেখে বলবো সকালবেলা তোমাদের কথা কে চিন্তা করছে। সকাল সকাল যে তোমাদের কথা চিন্তা করছে সে কিন্তু নতুন কেউ না, পুরোনো কেউ। দ্বিতীয়ত হচ্ছে নয় তুমি, নয়তো তোমার পার্টনার, কেউ না কেউ কোনো একটা কার্মিক কিছু রিলেশনের সঙ্গে যুক্ত আছে, যেটা তার সেখানে মন নেই বা কোনো কিছু নেই, কিন্তু সেটা তার বাধ্যতা আছে, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে এখানে প্রত্যেকটা মুহূর্ত সে তোমার সঙ্গে বাঁচতে চায়, ভালো করে বাঁচার মতন করে বাঁচতে চায়, আর তোমার সঙ্গে আরো কিছু নতুন মেমোরি ক্রিয়েট করতে চায়। এখানে তোমাদের পার্টনার তোমাকে মন থেকে খুব চাইছে, তার জন্য তুমি ম্যানিফেস্ট হয়ে যাচ্ছ, বা হয়তো সে প্রসেস কিছু ইউজ করছে। সবটাই ভালোর দিকে বলছে, নেগেটিভ কিছু বলছি না। তো চলো এবার দেখে নেবো যে সে তোমাদের সম্পর্ক নিয়ে সে কি বা বলতে চায়, যে তোমাদের সকাল থেকে তোমাদের কথা ভাবছে, সে তোমাদের সম্পর্ক নিয়েই বা কি ভাবছে আর সে কি বলতে চায়, কি ভাবছে সে। আমার এটাই দেখার যে সে যেটা নিয়েই ভাবুক না কেন সে কি ভাবছে। এটা কসমিক এনার্জি এর ওরাকল কার্ডটা, এই এনার্জিটা ভীষণ ভালো। কি বলতে চায় তোমার পার্টনার, যে তোমার কথা ভাবছে সকাল সকাল, সে কি ভাবছে, কি বলতে চায়, কি ভাবছে সে। চলো দেখে নি যে সকাল সকাল তোমাদের কথা ভাবছে সে কি ভাবছে আর কি বলতে চায় তোমাদের। ফ্রেন্ডশিপ, ঠিক আছে। ফার্স্টেই বলবো সকাল সকাল তোমাদের কথা যে ভাবছে সে তোমাদের সঙ্গে আগে খুব ভালো বন্ধুত্ব করতে চায়। বন্ধুত্বটাকে নিশ্চয়ই সে আরো একটুখানি অন্য নেক্সট লেভেলে নিয়ে যেতে চায়, কিন্তু এই মুহূর্তে সে চায় তোমার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হোক, যে বন্ধুত্ব তোমাদের একে অপরকে কমপ্লিট করবে, ঠিক আছে? তো দেখো তোমাদের গন্তব্য এক, তোমাদের একই ভাবে যাচ্ছ তোমরা, এবং তোমরা এখানে একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। তোমরা একটা কানেকশন ফিল করো মন থেকে। মন থেকে কানেকশন ফিল না করলে তো সম্পর্ক চলবে না। আমি সম্পর্ক চালাচ্ছি এই জিনিসটা খুব ভুল। দুজনে না চালালে সেই সম্পর্ক চলে না। যদি কোনো সম্পর্ক 1 বছর চলে, 6 মাস চলে বা 3 মাসও চলে, ওই 3 মাসে জানতে হবে যে তোমরা দুজনে চালিয়েছো বলে চলেছে। আর সেখানে যখন বছর ঘুরে যায় বা অনেকগুলো বছর, হয়তো ডেফিনেটলি একজন কিছু না কিছু ভাবে হেল্প করতেই থাকে, তবেই সম্পর্ক চলে। 1 একজন 1 এক রকম ভাষা হয়,
কেউ বা অ্যাকশন ওরিয়েন্টেড, তো অ্যাকশন দিয়ে বোঝায়, কেউ বা খুব সুন্দর করে বলে বোঝাতে পারে, সেগুলো তাদের নিজস্বতা। কিন্তু কিছু না কিছু ভাবে দুজনে কানেক্ট করছে, তবেই না একটা সম্পর্ক চলছে। তো এখানেও তোমরা সেভাবে কানেক্ট করছো, তার জন্যই সম্পর্কটা চলছে। কোথাও তোমরা একে অপরের সঙ্গে মনের মিল দেখছো, তবেই তোমরা একসাথে যাচ্ছ, বা তোমরা ভাবছো যে তোমাদের গন্তব্যটা একসাথেই যাবে। এই ভাবনাটাও তো তোমরা দুজনেই ভাবছো। তো সেখান থেকে বলবো যে তোমার পার্টনার তোমায় কি বলতে চায় যদি বলি, বা তোমার নিয়ে কি ভাবছে, তো সে তোমার খুব ভালো বন্ধু দেখে। সে তোমার সঙ্গে বেশ পথ চলতে চায়, একসাথে চলতে চায়, তোমার সঙ্গে হাতে হাত ধরে চলতে চায়। তার মানে এখানে আমি সবটাই বলছি এনার্জি দিয়ে, তার মানে তোমার এনার্জি দিয়ে ভীষণভাবে এখানে কানেক্টেড। আর প্রত্যেকটা সম্পর্কে বন্ধুত্ব দরকার। দেখো, জোর করে সম্পর্ক হয় না, জোর করে কিছুই হয় না আসলে। জোর করে কোনো কিছুই হয় না, তো জোর করে সম্পর্ক তো হয়ই না। আর যেখানে মন থেকে সম্পর্ক হয় সেখানে কখনো ভাঙে না। তাই জন্যই সবসময় আমি বলি যে একটু অবজার্ভ করো, ভাষার থেকে আচরণ অনেক বেশি কথা বলে। তো সেখান থেকে তোমরা অনেকটা স্পষ্ট হবে যে সে কি বলতে চাইছে, বা সে তোমাদের কি বোঝাতে চাইছে। আর পার্টনারের কথা বুঝতে পারবে না সেটা তো হয় না, নিশ্চয়ই তোমরা সেটা বুঝতে পারবে। বলতে বলতেই চলে এসছে কানেকশন, তোমরা একে অপরের সঙ্গে কানেকশন ফিল করো। তোমরা কোথাও একটা প্রচন্ড ভাবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড ফিল করো, ঠিক আছে। আর তোমাদের কোথাও একটা মনে হয় এটা তোমাদের ডিস্ট্যান্ট কানেকশন, তোমরা একে অপরের জীবনে এসেছোই এরকম, এবং এখানে কিছু ইউনিভার্স তোমাদের সাহায্য করছে, অ্যাঞ্জেল বলো, ঈশ্বর বলো, তোমাদের কিছু সাহায্য করছে। তোমরা কিছু সাইন আর সিম্বল পাচ্ছ, সেখান থেকে তোমাদের মনের একটা জোর বাড়ছে। মোট কথা তোমাদের এই সম্পর্কটা যে একটা ভীষণ ভালো কানেকশনে তোমরা আছো, এটা তোমরা জানো যে এই কানেকশনটা কোনো খারাপ কানেকশনে নেই। মানে অনেক সময় যে কানেকশনে থেকে যদি মনে হয় যে কি জানি কানেকশনটা করছি ঠিক হবে কিনা বা কিছু, এই কনফিউশনটা তোমাদের মধ্যে নেই, কারণ তোমরা জানো যে এই কানেকশনটা ঠিক কানেকশন। আর যেহেতু তোমরা দুজনেই ইনভেস্ট করছো, তোমরা দুজনেই চাইছো, সেখান থেকে বলছি তোমরা দুজনেই মন থেকে চাইছো তোমরা যে একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে, তাই জন্যই আছো। তো সম্পর্ক আমার বা সম্পর্ক তোমার বলে তো সম্পর্ক চলে না। সম্পর্ক যখন আমরা বলতে পারি যে সম্পর্ক আমাদের, তখনই সম্পর্ক চলে। তো এখানেও দেখো তোমরা একটা এরামি কানেকশন ফিল করছো, এবং তুমি যেটা ফিল করছো অদ্ভুত ভাবে তোমার পার্টনারও সেটাই ফিল করছে, ঠিক আছে। হয়তো বা তোমরা মিরর করছো, দেখা যাক, সব কার্ডগুলো নিয়ে বুঝতে পারবো। তবে এখানে তোমাদের কানেকশনটা খুব ভালো কানেকশন, যে কানেকশনটা তোমরা যথেষ্ট ভালোভাবে দেখছো, আর সেই কানেকশনটাকে ভালো করে নিচ্ছ, ঠিক আছে। চলো দেখে নি আর কি কি বলছে কার্ড। তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো না, তোমরা ভাবো যে তোমরা অনেক কিছু ওভারকাম করে আসতে পারবে, যা কিছু অবস্ট্রাগল আছে সেগুলোকে ওভারকাম করতে পারবে। তোমাদের কারেজ যে কার্ডটা এসছে, তো ওটি অবশ্যই যে তোমরা এখানে একে অপরকে কিছু না কিছু ভাবে সাপোর্ট করে দাও, সেটা তোমরা বুঝতে পারো। কেন ঈগল পাখি বুঝতে পারছো যে তার লক্ষ্য স্থির। তোমরা কিন্তু জানো যে তোমাদের সম্পর্কটা কিরাম, তোমরা কি করতে চাইছো, তোমরা কিভাবে এগোচ্ছ, এগুলো তোমরা এখানে, আমি এরম সম্পর্ক কোনো দেখছি না যে কোনো বাচ্চাদের সম্পর্ক বা কিছু। এখানে কিন্তু যারা দেখছো বা যারা সেই সম্পর্কটা কিন্তু যথেষ্ট একটা জায়গা নিয়ে আছে, সেরকম সম্পর্ক নিয়ে আজকে হয়তো অনেকে দেখছো। তো সেখান থেকে তোমরা একটা এনার্জি তো ফিল করো। তোমরা তার সঙ্গে এটাও ফিল করো যে তোমরা একে অপরকে অনেকটা পরিপূর্ণতা দাও, অনেকটা স্টেবিলিটি দাও, বেশ কিছুটা গ্রোথ দাও। তোমাদের সম্পর্কে যদি সমস্যা কিছু এসেও থাকে, তোমরা একে অপরের সঙ্গে থাকলে তোমাদের কোথাও মনে হয় যে সব ঠিক হয়ে যাবে, আর সব ঠিক হয়ে গেছে। আর এখান থেকে দেখো তোমাদের কোথাও একটা মনের জোর বাড়ে একে অপরের সঙ্গে থাকলে। তোমরা এটুকু জানো যে অবস্ট্রাগল গুলো আমরা ওভারকাম করতে পারবো। কারণ এখানে যারা দেখছে তাদের কিন্তু সম্পর্কে অবস্ট্রাগলও আছে, ঠিক আছে। আহ এমন কিছু সহজ সম্পর্ক নয়, সম্পর্কটা তোমাদের লড়তে হচ্ছে সম্পর্কটার জন্য। কিন্তু সবকিছুর মধ্যে তোমরা সেখানে জড়িয়ে নিজেদেরকে ভাবছো, যেখানে দেখছো যে তুমি একা না, তোমার উল্টো দিকে মানুষটাও লড়ছে। আমি বিশেষ করে তাদের জন্যই বলছি, আজকে এনার্জিটা আমি এরকমই পাচ্ছি। তো যারা সেপারেশনে আছো, খুব শীঘ্রই দেখবে সেপারেশন থেকে কোনো কিছু একটু ভালোর দিকে এগোচ্ছে। আর যারা দেখবে হয়তো কমিউনিকেশনে আছো কিন্তু তুমি মিস কমিউনিকেশন বা লেস কমিউনিকেশনে আছো, সরি লেস কমিউনিকেশনে আছো,
তারা দেখবে যে সেখান থেকে একটু স্টেবিলিটির দিকে যাচ্ছে। আর যারা যথেষ্ট ভালো কমিউনিকেশন আছে, তো সেখানে তোমাদের কেউ হয়তো প্রমিস করতে চাইছে বা কেউ হয়তো কমেন্ট করতে চাইছে, কিছু না কিছু ভাবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করছো এবং তোমরা সেটা বুঝতে পারো। এখানে তোমাদের না খুব ভালো একটা বোঝাপড়া আছে, যেটা সম্পর্কের মধ্যে দরকার। দেখো এখানে তোমাদের হারমোনিও আছে, ঠিক আছে। এখানে দেখো তোমরা কোথাও একটা দেখছো, আমি এক্ষুনি বলছিলাম যে কথাটা, তোমাদের কিন্তু অবস্ট্রাকল আছে, আর এখানে পাহাড়। পাহাড় কিন্তু এটাই বোঝায় অবস্ট্রাকল। পাহাড় মানে কি, সামনে কি আছে দেখতে পাচ্ছি না, বা পাহাড়ি রাস্তা মানে কি, তাই খুব কষ্ট করতে হচ্ছে, ঠিক আছে। তো পাহাড় বললে যেটা মনে হয় যে অনেকটা পরিশ্রম, অনেকটা কষ্ট, তারপরে সেখানে সফলতা। তো এখানে দেখো তোমরা কিন্তু দাঁড়িয়ে আছো ঠিক চূড়াতে, তার মানে এই অবস্ট্রাকলের পথটা তোমরা ওভারকাম করেছো, যেটা এই কারেজ কার্ডটা বলছে। এই জন্য এনার্জি ভীষণ ভাবে দরকার, একে অপরের সঙ্গে তবেই কানেক্ট করতে পারে। এখানে যদি চাঁদ আছে, তো এখানে কিন্তু সূর্য আছে, তার মানে তোমরা এখানে একে অপরকে ব্যালেন্স করো। তোমরা কেউ আছো যে একে অপরকে গ্রোথ দাও, একে অপরকে কমপ্লিট করো। আর এখানেও দেখো একটা পাখি আছে, তো এখানেও একটা পাখি আছে। তো অতি অবশ্যই তোমাদের জীবনে যতটাই কিছু স্ট্রাগল থাকুক না কেন, যাই হোক না কেন, তোমাদের যাই কিছু সমস্যা আছে না কেন, তোমাদের তার মধ্যে ফেথ আছে, হারমোনি আছে, তার জন্য কি হয়, তোমরা সেই কাজগুলো করতে পারছো। এবং এখানে চূড়ায় উঠেছো মানে কি, এই অবস্ট্রাগলটাকে তোমরা ওভারকাম করে এখানে উঠেছো। তো সেখান থেকে তোমাদের সবকিছুই কিন্তু ঠিকঠাক হচ্ছে। তো তোমরা যেদিকে এগোচ্ছ সেটা তোমরা ঠিক ঠিক করে আস্তে আস্তে ঠিকঠাক দিকে এগোচ্ছ। আমি এখানে আজকে যে এনার্জিটা পাচ্ছি, তারা যথেষ্ট ম্যাচিওর এনার্জি পাচ্ছি, ঠিক আছে। যে তোমরা যেটা করছো, যেটা যাচ্ছ, যেটা ইনভেস্ট করছো, যা কিছু করছো সেটা নিজেরা বুঝে করছো। এরকম নয় যে 15-16 বছরের বয়সের যে চিন্তা ভাবনাটা হয় সেই চিন্তা ভাবনা নিয়ে তোমরা এগোচ্ছ না, সেটা কিন্তু তোমরা অনেকটা ম্যাচিওর। এখানে অনেকে আছো যার নিজের হয়তো ব্যবসা আছে, বা তার নিজেরা কিছু না কিছু কাজ করো। মোট কথা তাদেরও কিছু দায় দায়িত্ব আছে, কর্তব্য আছে, মানে সেই বয়সের আমি বিশেষ করে আজকে এটা পাচ্ছি যে এনার্জিটা। সেখানে গিয়ে এই ছেলে মানুষের কোনো ভাবনা ভাবনা নেই, তোমাদের হচ্ছে যেটা একদম ঠিক ঠিক সেখানে। এবং তোমরা এখানে সব থেকে যেটা তোমাদের সম্পর্ককে টিকিয়ে রেখেছে, সেটা হচ্ছে তোমার আর তোমার পার্টনারের বোঝাপড়া। তোমাদের মধ্যে একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, তুমি তাকে বোঝো, সে তোমায় বোঝে। তুমি তাকে কমপ্লিট করতে পারো, তো সেও তোমায় কমপ্লিট করতে পারে। এভাবেই তোমাদের সম্পর্কটা চলছে। তাই জন্য একটা সময় অবস্ট্রাকল গুলোকে সে পার করতে করতে তার জয় হয়েছে, ঠিক আছে। এখানে কারো সোল মার্চিং হচ্ছে, আবার কারো সোল সার্চিং চলছে, ঠিক আছে। এখানে তোমরা নিজেদেরকে খুঁজছো। এখানে একটা অদ্ভুত দেখো চাঁদ আর সূর্য আছে, এখানেও দুটো পাখি আছে। তো অবশ্যই আমার মনে হচ্ছে তোমরা যারা দেখছো 5% হলেও তারা টুইন্সে আছো, মানে টুইন ফ্লেমে আছো। যেহেতু অনেকগুলো ভালো দিন গেছে, বেশ কিছু ভালো দিন আবারও আসছে, তো সেখানে হয়তো এনার্জিটা খুব হাই আছে। যারা অতি অবশ্যই হাই হয়, অমাবস্যা, তোমার পূর্ণিমা, টুইন ফ্লেমের অনেক এনার্জি এক্সচেঞ্জ হয়, অনেক কিছু হাই হয়। তো তার জন্য হয়তো এটা বারবার সামনে আসছে। এখানে কারোর সোল সার্চিং চলছে, ঠিক আছে। তোমাদের লাইফ পারপাস কি, তোমরা তোমাদের সোল পারপাস কি, তোমরা সেগুলো বুঝতে পারছো। তোমরা অনেক কিছু নতুন ধরনের সঙ্গে নিজেদেরকে যুক্ত করছো, যেগুলো হয়তো কোনোদিন ভাবোইনি যে এই কাজের সঙ্গে যুক্ত হবো। সেরকম হয়তো কোনো কাজের সঙ্গে যুক্ত হচ্ছ। কাজ মানে যে সেটাকে পেশা করছো আমি সেটা বলছি না, মানে সেরকম কিছুর সঙ্গে যুক্ত হচ্ছ যেগুলো তোমাদের কোনো সময় মনে আসেনি, এখন সেগুলো তোমাদের খুব বেশি করে আকর্ষিত করছে, বা হয়তো কিছু শিখছো বা কিছু কোর্স করছো।
এরকম ধরনের আছে, সেটা পেশা হোক বা প্যাশন হোক সেটা পরের কথা, কিন্তু তোমরা কিছু না কিছু এভাবে এখানে ইনভেস্ট করছো। কেউ হয়তো খুব ট্যারোরিট দেখছো, তো এগুলো কিছু না কিছু সায়েন্স সিম্বল, তার মানে তোমাকে জানানোর আছে বলেই সেগুলো করছে। কোনো কিছুই এমনি হয় না, ঠিক আছে? প্রত্যেকটার পেছনে কারণ থাকে, বৃথা কিছুই হয় না। আবার যে চেষ্টাটা তুমি করছো সেটাও কিন্তু বৃথা যাচ্ছে না, কোথাও না কোথাও ঠিক খাতায় জমা পড়ছে। তো এখানে দেখো তোমাদের কেউ কেউ আছে যাদের মধ্যে সোল সার্চিং চলছে, কেন এই সম্পর্কটা এসছে, কেন বা আমরা একে অপরের সঙ্গে এসছি, কেন বা এই কানেকশনটা ফিল করছি, কেন বা আমাদের এতটাই টান, বা কেন বা আমাদের এই সম্পর্কটা একে অপরকে জীবনে এইগুলো দিচ্ছে বা কিছু, তোমরা কিছু না কিছু ভাবতেই চলেছে, সেখান থেকে তোমরা অনেক কিছু উত্তর পাচ্ছ। আর কেউ কেউ অনেকটা হাই ভাইব্রেশনে যাচ্ছে, ঠিক আছে? এখানে তাদের কি হচ্ছে, সোল মার্চিং চলছে। তারা একদম মন থেকে জেনে যাচ্ছে যে এই পার্টনার তো আমারই, তো এর সঙ্গে আমি সম্পূর্ণভাবে কানেক্টেড থাকবো। তো যদি বলি যে সম্পর্ক নিয়ে তোমার পার্টনার কি ভাবছে বা কিছু, সেখানেও বলবো কিন্তু ভীষণ ভালো ভাবনা চিন্তা, নেগেটিভিটি তো কোনো দিকে এখানে জায়গাই নেই। আর এখানে হচ্ছে, আচ্ছা এই তিনটে কার্ড একটু নিয়ে নিতে সুবিধা হবে। একটা কথা একটু বলবো শুধু তোমাদের, যেটা ফার্স্ট কার্ড পেয়েছি সেটা হচ্ছে তোমাদের কোনো কার্মিক রিলেশনের সঙ্গে তোমরা বাধ্য হয়ে আটকে আছো, যেটা তোমরা হয়তো এই মুহূর্তে ছাড়তেও পারছো না, আবার সেটাকে নিয়ে চলতে হচ্ছে, কিন্তু সেটার মধ্যে বাধ্যতা আছে, কোনো না কারোর তরফ থেকে এরকম আছে। কিন্তু আমার মন থেকে যদি বলি, তোমার মন থেকে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, একটা কানেকশন ফিল করো। সেখান থেকে বলবো, দেখো অবস্ট্রাকলে যদি এই কার্ডটা নিই, হারমোনি, তো তোমাদের অবস্ট্রাকল আছে, অবস্টাকল তোমাদের আছে, কিন্তু সেটাকে তোমরা ওভারকাম করেছো, কারণ তোমাদের পর্বতের চূড়ায় দাঁড়িয়ে গেছো, তো এই পথটা তোমরা সহজে উঠে যাওনি তত্তর করে, অনেক উঠেছো, অনেক নেমেছো, অনেক পড়েছো, অনেক তোমাদের রক্ত ঝরেছে, অনেক হচ্ছে চোখের জল ঝরেছে, যন্ত্রণা ফেস করেছো, সবকিছু ফেস করে আজকে এখানে গিয়ে দাঁড়িয়ে গেছো, তার মানে তোমরা কষ্ট করে তোমাদের জায়গায় পৌঁছেছো। এখানে দেখো কেউ তো আছে যারা তোমার সঙ্গে প্রত্যেকটা মোমেন্ট বাঁচতে চায়, প্রতিটা মুহূর্ত তোমার সঙ্গে কাটাতে চায়, কোথাও একটা সে তোমার খুব নিজের দেখে, কাছের দেখে, কেননা তার কোথাও একটা সোল সার্চিং চলছে, তার কোথাও একটা মনে হচ্ছে যে তোমার কি পারপাস, তোমরা একে অপরের জীবনে কেন এসেছো, কেনই বা এরকম সম্পর্ক, কেনই বা এত টান, এগুলো সব তোমাদের মনে আসছে এবং তার উত্তরগুলো তোমরা খুঁজছো, সেখান থেকে তোমরা আরো কিছু জানতে পারছো। তোমাদের লক্ষ্য স্থির, তোমরা জানো তোমাদের কি করতে হবে, তোমরা জানো যে তোমরা একে অপরের সঙ্গে কিভাবে কানেক্ট করবে, কিভাবে কি করবে। কিন্তু এখানে অনেকে আছে ম্যানিফেস্টেশন করছো, নিজের পার্টনারকে ম্যানিফেস্ট করছো, যাতে তোমাদের মধ্যে কোন রকম কোনো অসুবিধা না থাকে। তোমাদের এখানে লক্ষ্য স্থির, যেটা ভেবেছো সেটা ঠিক করবে তোমরা, তোমাদের এটা মনে হয়। এছাড়া এখানে দেখো অতি অবশ্যই বলবো যে তোমরা চাইছো তোমাদের পার্টনারের সঙ্গে একটা ভালো বন্ধুত্ব থাকে, এমন বন্ধুত্ব যাকে দুঃখে সুখে সবেতেই পাওয়া যাবে। তোমার দুজনের প্রতি প্রচুর প্যাশন আছে, লাভি ডাভি এনার্জিও আছে, এবং তোমরা দুজনেই জানো তোমরা একে অপরকে ভালোবাসো। সে তোমরা স্বীকার করো বা না করো, স্বীকার করে ভালোবাসা যেমন হয়, আবার না বলেও হয়, সেটা সবটাই ডিপেন্ড করছে তোমাদের ভালোবাসার গভীরতার উপর। কিন্তু এটা তো একটা বোঝার জিনিস, আর সেটা একটা অনুভূতির জিনিস। তো বলেও অনেক সময় অনেক কিছু হয় না, আবার না বলেও অনেক কিছু হয়। তো তোমাদের সম্পর্কটা একটা এরম জায়গায় আছে, তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড ফিল করো, কানেকশনটা তোমাদের খুব প্রিয় কানেকশন, আর তোমরা একে অপরকে বুঝতে পারো, এটা আমাদের মধ্যে একটা বড় গুণই বলো, বা ঈশ্বরের কোনো কিছু আশীর্বাদই বলো। চলো দেখে নেবো ব্লেসিং কার্ড হিসেবে কি আসছে। চলো দেখে নেবো ব্লেসিং কার্ড হিসেবে কি আসছে। তার পার্টনারের এনার্জি ভালো, যে তোমার কথা ভাবছে, সে কিন্তু তোমাদের সম্পর্ককে নিয়ে ভালো কিছুই ভাবছে, কোনো খারাপ তার মনের মধ্যে নেই। আরে বাবা, কার আজকে একদম, হ্যাঁ এবার ঠিক আছে, মা প্লিজ হেল্প করো, কি ব্লেসিং আসবে। ব্লেসিং কার্ড যখন বলে আমি সাফল করছি, বারবার কার্ডটা পড়ছে, ধাক্কা খাচ্ছে, মানে কি, যেটা তোমাদের আসছে তোমাদের হয়তো সেটা
প্রাপ্য তোমরা পেতে চলেছো, কিন্তু কিছু না কিছু বাধার মধ্যে দিয়ে আসে, তার জন্য বারবার দেরি হচ্ছে। এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে মেডিটেশন করো, নিজের সঙ্গে যুক্ত হও, প্রকৃতির সঙ্গে যুক্ত হও, ঈশ্বরের সঙ্গে যুক্ত হও। যেখানে ভালোবাসা আছে সেরকম কিছু কাজ তোমরা করো, কোনো অবলা জীবজন্তুর জন্য কিছু করো, বা হয়তো কোনো নিডি মানুষজনদের জন্য করলে। মোট কথা যে কাজটা করো, যেখানে বিশ্বাস করো সেখানে বিশ্বাস রাখো, পার্টনারের উপর বিশ্বাস রাখো, লাভ ভাইব্রেশন সেন্ড করো। আর যেটা করবে সেটা হচ্ছে, এখানে মহাদেবের ছবি এসে মহাদেব দিয়েই বলছি, তোমার সকল দুঃখ কষ্ট তুমি মহাদেবকে বলো। এছাড়া এটাও বলে রাখছি, যে কোনো জাতি ধর্ম যে যেখান থেকে দেখছো না কেন, তারা যাকে বিশ্বাস করো তারা নিশ্চয়ই তাকেই বলবে। মোট কথা আমি যেমন বলে দিলাম, তোমরা যাকে বিশ্বাস করো তোমরা তাকেই বলতে পারো, কিন্তু বিশ্বাসটা তোমরা সেখানেই রেখে দেবে যেখানে তোমার মন থেকে বিশ্বাস করছো, সেখানে কোনো রকম কোনো দ্বিমত না আসে, হবে কিনা হয় কিনা এসব করবে না। বিশ্বাস আছে তো বিশ্বাস আছে, ঠিক আছে। বিশ্বাসের সঙ্গে অবিশ্বাস মিশলেই বিশ্বাসটা বড্ড নষ্ট হয়ে যায়। কেননা দেখো, অনেকটা পরিষ্কার জল আর তার সঙ্গে তুমি যদি একটুখানি নোংরা মিশিয়ে দাও, তখন কিন্তু অনেকটা পরিষ্কার জলই নোংরা জলই চলে যাবে, কারণ নোংরাটা মিশে গেছে। তো ঠিক তাই জন্য বিশ্বাস যেখানে করবে সেখানে কখনোই অবিশ্বাস আর রাখবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমরা কোনো ডেস্টাইন কানেকশনে আছো তো, কার্ড তো সেটাই বারবার বলছি, তোমরা এমন কোনো কানেকশনে আছো যেটা তোমাদের বেশ গভীর কানেকশন। তো এই চার্ম বলছে তোমরা কোনো ডেস্টাইন কানেকশনে আছো। এটা বলছে তোমরা টুইন্সে আছো, আছো হয়তো কিছু পার্সেন্টেজ নিশ্চয়ই আছো টুইন্সে। ভালো কিছু খবর তোমাদের আসতে চলেছে। আচ্ছা, এখানে তোমরা চাইছো তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, ঠিক আছে। এখানে একটা ফুল এসছে, তো দুজনেই চাইছো সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, তুমি চাইছো সেও চাইছো। এখানে কারো এনার্জি বলবো খুব মাস্কুলাইন এনার্জি বেশি, কিন্তু সে আবার খুব ভালো প্রোভাইডার, খুব ভালো গাইড করতে পারে। প্রোটেকশন দিতে পারে, ঠিক আছে। এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে। কেউ একজন তোমাদের মধ্যে আছে যে খুব স্পিরিচুয়াল, স্টেবিলিটি চাইছো, তোমাদের সম্পর্ক স্টেবিলিটি চাইছো। এখানে তোমাদের সম্পর্কে যে অবশ্যই দেখো প্রোটেকশনের দরকার। এখানে তোমার পার্টনার তোমাকে খুব নিজের কাছে মানুষ দেখে, মন থেকে, একদম দেখান লোক দেখানো না, একদম মন থেকে সেটা সেইভাবে। তোমার পার্টনার তোমার খুব সুন্দর ভাবে, তার চোখে তুমি খুব সুন্দর, ঠিক আছে। আর এখানে দেখো কেউ হয়তো হর্স ইয়ারে জন্মেছো, এখানে কেউ আছে খুব কর্মঠ, খুব লয়াল, যাকে বিশ্বাস করা যায়। যদি বা শারীরিকভাবে বলছি তাও যেটা পাচ্ছি সেটা বলছি, এখানে অনেকের পার্টনার আছে খুব লয়াল। খুব শীঘ্রই কিছু তোমরা ভালো মেসেজ রিসিভ করতে চলেছো, খুব শীঘ্রই। আর এসে একটা ইউ, ইউ দিয়ে আমব্রেলা কথাটা মাথা বেঁধে দেবে। এখানে আমব্রেলা এসছে, তোমাদের দরকার হচ্ছে প্রোটেকশন, প্রোটেকশন একটু দরকার, সেটা নিয়ে নিও, মানে চেষ্টা করো প্রোটেকশন নেওয়ার। মেডিটেশন দিয়ে সব থেকে ভালো প্রোটেকশন নেওয়া যায়। ইউনিয়ন কথাটা মাথায় এলো, হতে পারে তোমাদের হয়তো অনেকের ইউনিয়ন হবে, তোমরা সেরকম চাইছো। তো আজকে আর মাথায় সত্যি কিছু আসছে না, আরো দু চারটে অ্যালফাবেট হলে হয়তো আসতো, কিন্তু যেহেতু একটা এসছে জোর করে তো নিতে পারবো না। সেখান থেকে বলবো যে প্লিজ এখানে কোনো নেগেটিভিটি নেই, কাজে নেগেটিভ কিছু ভেবে নেগেটিভ এনার্জিকে উৎপন্ন করোই না, বরঞ্চ যতটা পারবে পজিটিভ থাকো। পার্টনারকে যদি ভাইব্রেশন চেঞ্জ করতেই হয় তাহলে পজিটিভটা করো, নেগেটিভটা কেন করবে। তুমি সারাদিন কাজের মধ্যে থেকে, ব্যস্ততার মধ্যে থেকে তুমি তাকে সময় দিচ্ছ, যখন সময়টা দিচ্ছ তখন সময়টা ভালোভাবে দাও, সেটাকে খারাপ ভাবে রাগ করে জেদ করে নষ্ট করার থেকে ভালো কিছু করো, তাতে অন্তত তোমাদের সম্পর্কটা অনেকটা ভালো থাকবে। তো তার সাথে এটাই বলবো যে আজকে এনার্জিটা তো ভীষণ ভালো, যে তোমাদের কথা ভাবছে, সে পুরোনোকেই ভাবছে, কিন্তু সে ভাবছে সবটাই পজিটিভ, সেটাই সব থেকে বড় দিক।
যে সে তোমার সম্পর্কে, এই সম্পর্কে সবটাই ভালো ভাবছে, কোনো কিছুরই সম্পর্কে সে খারাপ ভাবছে না। সেটাকে ঠিক রাখার জন্য নিজেকে হাই ভাইব্রেশনে নিয়ে যাও, যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো। আর তার সাথে কেউ বলবো, দেওয়ার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে দেখো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্ত, নমস্কার।